সাধারণ মানুষ আমরা যারা, তারা যেন এই সমস্ত টিচারদেরকে কোনো অন্য চোখে না দেখি, হ্যাঁ, যাতে তারা সুন্দরভাবে লাইফটা লিড করতে পারে, আবার ইন্সপায়ার্ড হয়ে তারা পড়াশোনা করতে পারে, আবার তারা অন্যভাবে আমাদের যে মেন স্ট্রিমে ফিরে আসতে পারে। সেজন্য সবাইকে আমি অনেক বেশি সামগ্রিকভাবে আমি সবাইকে এগিয়ে আসতে বলবো। আজকে আমাদের দেশের সর্বোচ্চ আদালত একটি রায় দিয়েছে, যে রায়ের ফলে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি হারিয়েছে। রাজ্য রাজনীতি এই নিয়ে তোলপাড়, কিন্তু আমাদের বিএনএন টিভি আমরা এই পথে আজকে হাঁটবই না। আমরা আজকে আলোকপাত করব একদম সীমান্ত এলাকা, একদম প্রান্তিক এলাকায় যে স্কুলগুলো রয়েছে, যেসব ছাত্রছাত্রীরা সম্পূর্ণভাবে সেই স্কুলের উপর তার নির্ভরশীল, সেই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কী এবং তারা কিভাবে পঠন পাঠন করবে। নমস্কার, আমি বনশ্রী, আমার সঙ্গে আজকে রয়েছে কুন্তলিকা সরকার। নমস্কার, আপনাকে অনেক স্বাগত। আপনি সীতানগর হাই স্কুলের শিক্ষিকা। আমি প্রথমেই যে আলোচনা ধরে আপনার কাছে এসেছিলাম, যে যারা প্রান্তিক জায়গাতে রয়েছেন, আপনার যেমন স্কুলে সীতানগর হাই স্কুল, যে স্কুলে আপনার প্রায় বিজ্ঞান বিভাগের 2জন শিক্ষকের 2জনই নেই, এবং সেই সব স্কুলের যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু সম্পূর্ণভাবে বিদ্যালয়ের উপর নির্ভরশীল। তারা কিন্তু প্রাইভেট টিউটর বা এই জায়গায় তাদের সামর্থ্যও নেই, এবং তারা গিয়ে সেখানে কন্ট্যাক্ট করে পড়ার মতন তাদের ক্ষমতা নেই। তো তাদের ভবিষ্যৎ আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে কী মনে করছেন? আমার তো মনে হচ্ছে যে ওরা একটা অনিশ্চিতের দিকে এগোচ্ছে। এটা মনে হয় যে যখন তারা এতগুলো ভালো টিচার পেয়েছিল এবং যখন টিচারদের সান্নিধ্যে এসেছিল, 1 নম্বর কথা, তারা নৈতিক দিক থেকে অনেকটাই ভালো জায়গায় চলে যাচ্ছিল। এবং আজ যখন হঠাৎ করে তারা শুনছে তাদের ফার্স্ট সামেটিভ এক্সাম এবং কানাঘুষো শুনতে পাচ্ছে যে স্যার ম্যাডামদের আর চাকরি নেই, তখন তাদের মনের উপর কী প্রভাব পড়বে এটা আমরা খুব সহজেই রিয়েলাইজ করতে পারি। এবং সেক্ষেত্রে ওদের যে ক্লাস টিচিংটা ভীষণভাবেই হ্যাম্পার্ড হবে, কারণ বোঝাই তো যাচ্ছে যে এখানে 2জন সায়েন্সের টিচার 2জনেই থাকছেন না ওরা আর। এবং এই খবরটা এখনও যে সম্পূর্ণভাবে ওরা পেয়েছে তাও না, হয়তো কালকেই ওরা সবটাই জেনে যাবে। এবং আমার তো মনে হচ্ছে ভীষণভাবেই ওরা ডিপ্রাইভড হবে, বঞ্চিত হবে। ওদের পঠন পাঠনের যে পরিকাঠামো আছে সেখানটা ভীষণভাবেই হ্যাম্পার্ড হবে। আজকের যে আপনার বিষয়টি যেটা রয়েছে, যে পরিস্থিতিগুলো, যেসব বিদ্যালয়গুলি থেকে বিভিন্ন বিষয়ের, যে আপনার যেমন সায়েন্সের সাবজেক্টের চলে গেছে, এরকম বিভিন্ন স্কুলে বিভিন্নজন শিক্ষক শিক্ষিকা সেই জায়গা থেকে বরখাস্ত হয়েছেন। তো সেই জায়গার পঠন পাঠনটা কীরকম হবে বলে আপনার মনে হচ্ছে? কিভাবে আমি তো কিছুতেই ভাবতে পারছি না যে এই জায়গায় দাঁড়িয়ে স্কুলগুলো কি করে এগুলোকে সামাল দেবে, এই অবস্থানটাকে। তো সামাল দেবে হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিস অবশ্যই রাখতে হবে টিচার, এবং সেই টিচাররা যতই এফিশিয়েন্ট হোক না কেন তাদের কিন্তু এক্সপিরিয়েন্সের একটা ঘাটতি থাকবে, এটা আমি মনে করি পার্সোনালি। কারণ আমি যখন কোনো প্রাইভেট টিউশন পড়িয়েছি আর এখন যে আমি স্কুল টিচিংয়ে এখন অভ্যস্ত হয়েছি, দুটোর মধ্যে অনেকটাই ফারাক। আচ্ছা, মফস্বল এলাকায় তো তারা অনেকটাভাবে স্কুলের সঙ্গে সঙ্গে পাশাপাশি তারা প্রাইভেট টিউশনে পাচ্ছে, কিন্তু আমি যদি একটা সমীক্ষা দেখি, যে সাগরপাড়া উচ্চ বিদ্যালয় যেখানে রয়েছে সেখানে প্রায় 26 জন শিক্ষক ছিলেন, শিক্ষক শিক্ষিকা মিলে, সেখানে প্রায় 14 জন শিক্ষক আজকে চাকরি হারিয়েছেন। আপনার স্কুল সীতানগরে প্রায় 17টি মতন ইউনিট রয়েছে, যেখানে আপনার প্রায় 18 জন মতন শিক্ষক ছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন স্কুলের যা পরিস্থিতি, ছাত্রছাত্রীদেরকে কিভাবে আপনারা ম্যানেজ করবেন, বা ম্যানেজমেন্ট কীরকম দায়িত্ব নেবে, বা তাদের পঠন পাঠনের উপর কিভাবে নজর দেওয়া হবে? কারণ পরীক্ষা তো এখন ইউনিট বেশ পরীক্ষা হয়ে গেছে। এখন যেটা হচ্ছে, ক্লাস রুটিন তো একটা তৈরি করা হয়েছিল, সেই ক্লাস রুটিনটা অবশ্যই আর ফলো করা যাবে না, কারণ এতগুলো টিচার যেখানে নেই সেখানে আমাদের অবশ্যই আরেকটা আলাদা নতুন করে রুটিন করতে হবে। এবং যে সমস্ত স্টুডেন্টরা ওই আগেকার টিচারদের সাথে অভ্যস্ত হয়েছিল, তারা কর্ডিয়ালি বলুন আর এফিসিয়েন্সি দিয়েই বলুন তাদেরকে ভীষণভাবে প্রভাবিত করেছিল, সেই জায়গায় একটা তাদের মধ্যে মনমরা ভাব তো আসবেই, তারা ভীষণভাবে আপসেট হবে। নতুন টিচার যারা কন্ট্রাকচুয়াল আসবে, যদি আমরা কন্ট্রাকচুয়াল এইভাবেই আমরা স্কুল যে আমাদের যে ম্যানেজিং কমিটি এরা যদি সমস্ত ঠিক করেন, তাহলে সেই ক্ষেত্রে যে কন্ট্রাকচুয়াল টিচাররা আসবে তাদের সাথে হ্যাবিচুয়েটেড হতে স্টুডেন্টের অনেকটাই সময় লেগে যাবে, এবং আমার মনে হয় টিচিং লার্নিং প্রসিডিওরটা ভীষণভাবেই ক্ষতিগ্রস্ত হবে। শিক্ষকদের যে একটা সম্মান, শিক্ষক শিক্ষিকাদের তো একটা সম্মান রয়েছে। আমরা মনে করি যে আমাদের শিক্ষাগুরু যিনি আছেন, শিক্ষক বা শিক্ষিকা, মা বাবার পরেই সবসময় তাদেরকে স্থান দেওয়া হয়। হয়তো সবাই হয়তো এই 26,000-এর মধ্যে সবাই তো আর যোগ্য অযোগ্যের মধ্যে আসছে না, সবাই কিছু শিক্ষক শিক্ষিকা তো রয়েছেন যোগ্যের মধ্যে। তারা কিভাবে আপনার এটাকে ডিল করছেন, কতটা তারা মানসিকভাবে ভেঙে পড়ছেন বলে আপনি মনে করছেন একজন শিক্ষিকা হিসাবে?
আমরা মানে আমি যেহেতু নিজেই ওই জায়গাটায় নিজেকে আর মানে রাখতে পারছি না নিজেকে, যখন তারা আমার কেউ ভাই কেউ বোন, হ্যাঁ, যখন তারা চলে যাচ্ছে এরকমভাবে বা তাদের চোখের জল দেখতে পাচ্ছি, মানে আমার তখন আমি ভাবতে পারছি না তাদের কী বলে কনসোল করব। এটা একটা সত্যি কথাই যে এরকম একটা চাকরি পেয়ে হারানো এবং একটা মানে ভীষণভাবে একটা সম্মানজনক অবস্থান থেকে একটা ভীষণ খারাপ স্টেজে যাওয়া, এটা নিজের একটা হীনমন্যতা অবশ্যই আসবে। এবং ওদেরকে যদিও কেউ কিছু নাও মনে করে, তাও ওরা কিন্তু নিজেরা হীনমন্যতায় ভুগবে, এটা আমি মনে করি। আর সবথেকে বড় কথা হচ্ছে একটা সম্মানজনক একটা পজিশান থেকে কেউ যদি অন্য জায়গায় সরে যায়, তখন তার যে নতুন করে আবার পরীক্ষা দিয়ে আবার যে সেই জায়গায় রিক্রুটেড হবে, এই যে একটা মানে একটা আর্জ ফিল করা ভেতর থেকে, সেটা কিন্তু ওরা আর করবে না। আর যদি ওরা সেই জায়গায় যেতেও চায়, তাদের প্রচণ্ড কষ্ট করেই সেই জায়গায় যেতে হবে। তারা যখন আবার 3 মাস পর ফিরে আসবেন, ঠিক আছে, সেই জায়গায় তারা কতটা আগের মতন তাদের জায়গাটা দিতে পারবে বলে সহজে তারা সেই জায়গায় মানে জায়গাটায় আর আসতে পারবে না। এবং তারা যতই চেষ্টা করুক, তারা নিজের থেকেই পারবে না। আমরা যতই সেই জায়গাটা ছেড়ে দেওয়ার চেষ্টা করি, তারা কিন্তু মানে নিজের থেকে এটা মানে মেনে নিতে পারবে না সহজে। হ্যাঁ, এটা আমার মনে হয়েছে। হ্যাঁ, আপনি শিক্ষক শিক্ষিকাদের সম্পর্কে আপনি কি বলবেন? আমার যেটা মনে হয়েছে যে একটা গণসচেতনতা, একটা মাস অ্যাওয়ারনেস অবশ্যই সবার মধ্যে আসা দরকার, বা আমাদের একটা কর্মসূচি গ্রহণ করা দরকার। এই রকম একটা ব্যাপার যে ঘটলো, আমি এখানে কাউকে দোষ দিতে চাই না। আমি যেটা বলতে চাই যে জনসাধারণ হোক বা আমাদের যারা সাধারণ মানুষ আমরা যারা, তারা যেন এই সমস্ত টিচারদেরকে কোনো অন্য চোখে না দেখি। হ্যাঁ, যাতে তারা সুন্দরভাবে লাইফটা লিড করতে পারে, আবার ইন্সপায়ার্ড হয়ে তারা পড়াশোনা করতে পারে, আবার তারা অন্যভাবে আমাদের যে মেন স্ট্রিমে ফিরে আসতে পারে। সেজন্য সবাইকে আমি অনেক বেশি মানে সামগ্রিকভাবে আমি সবাইকে এগিয়ে আসতে বলবো এবং তাদেরকে কোঅপারেট করতে বলবো, তাদের সাথে একটা সুন্দর সম্মানজনক মানে একটা চেতনা নিয়ে তাদের সাথে মিশতে বলবো। এটা আমার একটা অ্যাপিল। কুন্তলিকা দি আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ। উনি ওনার তরফ থেকে একজন শিক্ষিকা হিসাবে সমাজের কাছে একটা বার্তা দিয়েছেন, এবং আমাদের বিএনএন টিভির পক্ষ থেকেও আমাদের সকল দর্শকদেরকে আমরা এই বার্তাটাই দিতে চাই, যারা চাকরি হারিয়েছেন, আপনি যোগ্য বা অযোগ্য সেটা বিচার করার আপনি কেউ নন। সুতরাং সেই যোগ্য বা অযোগ্য বিচার না করে একজন শিক্ষকের যে প্রাপ্য সম্মান, হয়তো সে চাকরিটা খুইয়েছে, যে কোনো কারণেই হোক না কেন, আপনারা সেটা বিচার করতে যাবেন না। তাদের মনোবলকে শক্ত করুন, তাদের পাশে থাকুন, যাতে তারা স্বাভাবিক নিয়মে, স্বাভাবিক ছন্দে, এবং তারা যে ছন্দটা তাদের রয়েছে সেই ছন্দে তারা ফিরে আসতে পারে এবং ভবিষ্যতে যে প্রজন্ম আছে তাদেরকে আবার নতুনভাবে গড়তে পারে। এই বলি আমাদের আজকে প্রোগ্রাম আমরা এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন বিএনএন টিভি।